হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? সকাল সকাল আমি শাক ভাজি করবো আর ডিম রান্না করব। মশলা বেটে নিয়েছি আর এই পাশে রান্নাটা শুরু করে দিয়েছি। আমি ডিমের ভিতর ফুলকপি কোনো দিন দেইনি, আজকে দেবো। আলু টমেটো আর ফুলকপি দিয়ে রান্না করবো, কারণ ফুলকপি অল্প একটু ছিল। আজকে যাব আমরা বরিশালে, যদি এখন না রান্না করি খেতে যাবো, এই জন্য রান্না করাটা। আর এই পাশে আমার ভাত রান্না হয়ে গেছে। রাইস কুকারে ভাত বসিয়েছি আর মাল্টি কুকারে এখন তরকারিতে রান্না করে নিচ্ছি। তা ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। ডিম রান্না করবো 4 পিস, একবারই রান্না করবো আজকে, এই জন্য সকাল সকাল রান্না শুরু করেছি। আর বাবু ওর বাবার সাথে গিয়েছে একটু দোকানে। প্রত্যেক দিন বায়না ধরে সে একটু দোকানে যাবে। তো এখন তো জানলা খুলিনি, ভালোই রোদ উঠেছে। প্রত্যেকদিন বায়না ধরে সে তার বাবার সাথে যাবে চকলেট কিনতে। তো দরজা জানলা বাতাসের জন্য আসলে খোলা হয় না, সেই জন্য রুমটা একদম অন্ধকার হয়ে থাকে। এই ব্যাগ গুছিয়ে নিয়েছি আমি, আর বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। এই পাশের বিছানা গুছানো ছিল, তো সকালে উঠেই বাবু সবকিছু এলোমেলো করে রেখে গেছে। আর এখন গিয়েছে উনি দোকানে, সম্ভবত আসতেছে। সবকিছু এলোমেলো করে রাখে, শোনাও ব্যাপার। বাসায় না থাকে সারাক্ষণ আমার কানে বাজতে থাকে, মা মা। এরকম মশলাটা দিয়ে দিয়েছি, এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আছে জিরা, ধনিয়া, আর এলাচ, আর আছে শুকনো মরিচ, আর আছে কাঁচামরিচ, আর আদা বাটা। মশলাটা অনেক কালারফুল হয়েছে, কিন্তু ক্যামেরায় অত বোঝা যায় না। বাবু আসছে ওই দোকান থেকে, কি কিনেছে দেখি? হ্যাঁ, ওইগুলোই প্রতিদিন নিয়ে এসো। আমার জন্য কি এনেছো? তাই? দাও আমার কাছে, সবগুলো দাও আমার কাছে দাও। রাখি দিই, একটা পরে পরে খাবা, ঠিক আছে? এখন একটা খাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রেখে দিই। তাই? ঠিক আছে, পরে আজকে ব্লগ করছি, সবাই কিন্তু ব্লগটা দেখবা, অনেক বেশি ভালো হবে আশা করি। মা টিভিতে করে দৌড়িয়ে যাচ্ছে। টিভি চালাও, টিভি চালাও বাবা। ঠিক আছে, টিভি দেখো, কার্টুন দেখো। আমার রান্না হয়ে গেছে প্রায়, এখন জল দিয়ে দেবো। কিন্তু আজকে ডিমটা না ভেজে রান্না করব, তার কারণ ডিম যদি ভেজে রান্না করি এটাতে লেগে যায়, সেই জন্য ডিমটা না ভেজে আজকে রান্না করবো, দেখি কেমন হয়। মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিই। জল দিয়ে দিলাম, অল্প জলই দিতে হবে, কারণ জলটা আনতে চায় না, অনেক সময় লাগে। বন্ধুরা, রান্না হয়ে গেছে আর খাওয়াও শেষ হয়ে গেছে। বাবু খেয়ে ওই টিভি দেখতেছে, আর আমি এই পাশে শাকও ভাজি করেছিলাম, সেটাও দেখাই একটু। এই শাক ভাজি করেছিলাম, কি কষ্টের জীবন পার করতেছি শুধু আমিই জানি। তো এখন স্নান করব, রেডি হবো একটু পরে। আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দেবো, আর বাবু ওখানে বসে টিভি দেখছে। এখানেও দেখো এলোমেলো করে রেখে গেছে সব কিছু, এই করে ও। তো সবাই দেখতে থাকো ভিডিওটা। আমার এখানে কিন্তু গোছানো হয়ে গেছে, আর এই ব্যাগ বের করে রেখেছি কিছু কিছু জিনিস। আর এগুলো ইন্ডিয়া থেকে এনেছিলাম, মুভ আর সিঁদুর, এগুলো নিয়ে যাব। আমার ননদিনীর জন্য একটা শাড়ি নিয়েছি, আর একটা চাদর নিয়েছি, এটা দিব মাসিমণিকে। তো সবাই দেখতে থাকো ব্লগটা। আমরা রেডি হয়ে গেছি, আর স্নান করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এখন বেরোবো।
ওই বাবু আমার দেখা দেখি মাস্ক পরে নিয়েছে। টাটা, সবাই ভালো থেকো। উনি রাগ হয়ে গেছেন, ওনার মাস্ক ধরে কথা বলেছে দেখে লাইট বন্ধ করে দিলা। চলে যাচ্ছি বন্ধুরা। তো আজকে বেশি ভিডিও করা হলো না। ওই যে আমার বাবা আসতেছে মাস্ক পরে। কোথায় যাবেন মাস্ক পরে? যাও যাও যাও, তাহলে যাও। আমরা বেরিয়ে পড়েছি। বাবা কি মাস্ক পরেছে কেনা? ময়লা দুপুরে নিয়ে যাও নাই? কোথায় যাবেন আপনি? ঠাকুমার বাড়ি। দাদু বাড়ি যাবে, ঠাকুমার বাড়ি যাবেন। ঠাকুমার বাড়ি যাও। হাঁটেন হাঁটেন। রাস্তায় এসে পড়েছি, এখন গাড়িতে উঠবো আমরা। খুশিতে হবে। বন্ধুরা আমরা ফাইনালি এসে পড়েছি, এখনো উঠতেছি। আর বাবু তো খুব আনন্দ করতেছে, দাদার সাথে দেখা হবে তাই। চলো চলো চলো। ও চিনতে পারছে বাসা, দেখছো? এই ব্যাপারটার খেলা শুরু হয়ে গেছে আসার সাথে সাথে। ভালো লাগছে বলে, খুশি হবে এই বলতেছে। সকালে মাংস রান্না হবে, কিন্তু পাটা নাই আমাদের বাসায়, নতুন বাসা তো, তাই এই পাটায় মায় বাড়তেছে। আজকে জিরা গুঁড়ি করে রাখতেছে ভাইছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। একটু টাটা করে দেন আপনি দিদি। তো গামাই গেছেন শীতের দিনেও পান খাইয়ে।